এই রেল ট্র্যাকটার বিউটি এটাই যে পুরো রাস্তাটা মানে একটা সময়ের পর থেকে গোটাটা পাহাড়ে ঘেরা, সবুজ পাহাড়। আর কখনো পাহাড়গুলো দেখতে পারবেন, কখনো আপনারা টানেলের মধ্যে চলে যাবেন। দারুণ জাস্ট এই বিউটিটা। আবার টানেল হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচ। কিভাবে যে উঠলাম তৃষা, ওর উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে 25শে অক্টোবর 2023 আর আমরা আজকে ভাইজ্যাক ছেড়ে রওনা হচ্ছে আরাকুর দিকে। আমাদের বলে রাখা ভালো, আমরা যাচ্ছি আমরা ট্রেনে স্লিপারে টিকিট পেয়েছি। মজা হচ্ছে আমরা এই ট্রেনের টিকিটটাও 3 মাস আগে এক্স্যাক্টলি কাটার পরেও যাওয়ার সময় ভিস্টাডোমের কোচ কনফার্মড হয়নি। এবং যে ট্রেনটা ইউজুয়ালি ভাইজ্যাক থেকে রান করে আর কি কিরান্ডুল অবধি, তো সেই ট্রেনটা কিন্তু মানে আমরা পাইনি। এই ট্রেনটা ইউজুয়ালি 6:45-এ ভাইজ্যাক ছেড়ে দেয় এবং 9:34 নাগাদ বোরা কেভসে পৌঁছয়। আমরা লাকিলি একটা স্পেশাল ট্রেন পেয়েছি যেটা ভাইজ্যাক স্টেশন ছাড়ছে 8:30টায় এবং 10:34-এ বোরা কেভস পৌঁছে দিচ্ছে। 1 ঘন্টা সময় নষ্ট অবশ্যই হচ্ছে, কিন্তু এই ট্রেনটা অনেক ফাস্টার, মানে অলমোস্ট 1 ঘন্টা কম সময় নিচ্ছে। এবার আমাদের আবার ফেরার ট্রেন 3:45-এ আরাকু থেকে, সেটা ওই যে ট্রেনটা সকালে যাচ্ছিল ওটাই আবার ফেরে, যেটা 6:45-এর ট্রেনটা। তাই হাতে ঘোরার সময় খুব কম, কি হবে জানি না। এখানে দিনে নাম্বার অফ ট্রেনস যেটা ভাইজ্যাক থেকে আরাকুর মধ্যে যায় সেটা খুব কম। এই সকালের দিকের এই 6:45-এর ট্রেনটাই কিন্তু একটা ভিস্টাডোম কোচ আছে। তো আমাদের ফেরার সময় ভিস্টাডোম আছে, যদিও সেটাই কোনো লাভ নেই কারণ বেশিরভাগ রুটটাতেই তখন অন্ধকার নেমে আসবে। বাট স্টিল যাওয়ার সময় যারা ভিস্টাডোমটা পাবেন সব থেকে ভালো। যেরকম বলছিলাম যে যাওয়ার সময় চেষ্টা করবেন বোরা কেভসে নেমে যেতে। গোটাটা আরাকু অব্দি গিয়ে লাভ নেই, বরং বোরা কেভসে নেমে সাইট সিং করতে করতে আরাকু যান। ফেরার ট্রেনটা আরাকু থেকে ধরুন, তাহলে সুবিধা হবে। ফেরার ট্রেনটা কিন্তু আরাকু থেকে ছাড়ে হচ্ছে 3:45 নাগাদ। আর ধরুন আপনারা 9:30টায় বোরা কেভসে নেমে যাবেন যদি গাড়িটা ঠিক টাইমে যায়। ওই 6 ঘন্টা মতো আপনাদের ঘোরার সময়। এছাড়াও যারা ট্রেন কোনো কারণে পাচ্ছেন না, অবশ্যই এখান থেকে রিজার্ভড ক্যাব বা বাস আছে। বাসে সস্তা হলেও রিজার্ভড ক্যাব কিন্তু আদৌ সস্তা হবে না। একটা ডে ট্রিপ মোটামুটি আপ অ্যান্ড ডাউন করতে 5 থেকে 6 হাজার টাকা পড়ে যেতে পারে, কারণ এখান থেকে সড়ক পথে কিন্তু আরাকু ভ্যালি 3 থেকে 3.5 ঘন্টার দূরত্ব, যেটা বেশ খানিক সময়ও নেবে এবং টায়ারিংও। এই পথে প্রচুর হেয়ারপিন কার্ভস আছে। তবে এই ট্রেন জার্নিটা ভীষণ ভীষণ ফ্যাসিনেটিং। প্রচুর টানেল ক্রস করে করে আমরা উঠবো। আর তার আগে আমাদের এবার আইটিসির এই দেভি গ্র্যান্ড বেকে বিদায় জানানোর পালা। দারুণ সময় কাটলো। আমার হোটেলের সব থেকে প্রিয় অংশ হচ্ছে এই লবিটা থেকে যে এত সুন্দর ভিউ পাওয়া যায় কি বলবো। আমরা একদম 5th ফ্লোরে একদম সি ফেসিং রুমে ছিলাম, ওই জন্য দারুণ অভিজ্ঞতা হয়েছে। নিচটাও দেখা যাচ্ছে, এটা হচ্ছে বসার জায়গাটা। এখানেই আমরা যাচ্ছি এবার খেতে। আর এই লবির দুপাশ ঘিরে প্রচুর রুমস। সেদিন সকালে আমাদের যেহেতু স্পেশাল ট্রেনটা ধরার ছিল, তাই আমাদের হাতে খানিক সময় ছিল। আপনারা যারা ওই 6:45-এর ট্রেনটা ধরবেন, চেষ্টা করবেন আগের দিন রাত্রিরে হোটেলের সমস্ত ফর্ম্যালিটি মিটিয়ে রাখার। এবং আমরা যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে, এই যে হোটেলে আমরা ছিলাম এনাদের ক্লোক রুমে আমাদের বড় লাগেজগুলোকে জমা রেখে একটা ছোট হ্যান্ডব্যাগ নিয়ে আরাকুর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। বড় সমস্ত লাগেজ কিন্তু ছিল এখানে। আমরা ফিরে এসে সেই রাত্রিরে উঠেছিলাম এক অন্য হোটেলে, যেটা কম্প্যারিটিভলি একটা বাজেট প্রপার্টি কম্পেয়ার টু আইটিসি ডেভে গ্র্যান্ড বে। ভিডিওটা যারা শেষ অবধি দেখবেন তারা সেই প্রপার্টিটার রিভিউ পাবেন। যারা কোনো কারণে দেখবেন না, পরে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। খুব ভালো একটা প্রপার্টির আমরা হদিশ পেয়েছিলাম। যাই হোক, সেদিন ব্রেকফাস্ট করা কমপ্লিট করে আমি আর তৃষা একটা উবার ক্যাব নিয়ে রওনা হই বিশাখাপট্টনম রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমাদের এই স্পেশাল ট্রেনটি ছাড়ছিল। হোটেল থেকে আমাদের স্টেশন আসতে নিল মাত্র 10 মিনিট। আর স্টেশনের বাইরেটা এত সুন্দর, পার্কিংয়ের ব্যবস্থা, এটিএম, কোনো অসুবিধে নেই। যে কোনো মানুষ এসে কাউকে পিক আপ ড্রপ করার জন্য একদম আইডিয়াল। আর মনে হচ্ছে এখনো ট্রেন আমাদের দেয়নি, দেখা যাক কটায়। আজকে আমাদের স্পেশাল ট্রেন ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখানে এক একজনের আমাদের এই স্লিপার কোচে ভাড়া পড়েছে 190 টাকা মতো।
08525 এদিকে এখানে আনরিজার্ভ স্লিপার সব রকমই দেখতে পাচ্ছি, কে জানে আমাদের কোনটা। এই আজকে আমাদের কোচ S5 আর আজকে আমাদের সিট নাম্বার 71 72, সাইড আপার আর সাইড লোয়ার। এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার্স, বিশেষ কিছু দেখানোর নেই, নর্মাল স্লিপার ট্রেন। আর এতে দক্ষিণের লোকের থেকে বাঙালিই বেশি। যে ট্রেনে 8:30টায় ছাড়ার কথা সেই ট্রেন ছাড়লো সকাল 9টা। এবার দেখা যাক 10:30টায় পৌঁছানোর কথা, এই ট্রেন পৌঁছয় কখন। এই স্পেশাল ট্রেন মানেই ঝামেলা। টাটা ভাইজ্যাক, আবার রাত্রিরে দেখা হবে। আমাদের এই ট্রেনটার ব্যাপারে কিছু কথা বলে দিই। আমাদের এই স্পেশাল ট্রেন 08525 আজকে এই বোরা কেভস অবধি 99 কিলোমিটার্সের যাত্রা সম্পন্ন করবে 2 ঘন্টা 6 মিনিটে। আর এই যাত্রাপথে 4th স্টপেজ হচ্ছে বোরাগুহাল্লু। আর এইখানে ভাইজ্যাক থেকে বেরিয়ে প্রথম দাঁড়াবে হচ্ছে সীমাচালামে। আমাদের এর আগের যেটা 6:45-এর ট্রেন, সেটা কিন্তু সময় অনেক বেশি নেয়, স্টপেজও অনেক অনেক বেশি। সেই দিক থেকে এই ট্রেনটা ভালো, তবে যেটা বুঝতেই পারছেন, লাইক এনি আদার স্পেশাল ট্রেন, এটাতেও লেট হতে পারে। আর আপনারা যারা ভাবছেন যে কেন বোরা কেভসে নামছি, কেন আরাকু যাচ্ছি না, তার কারণই হচ্ছে দেখতে দেখতে উঠবো। বোরা কেভসে নেমে ওখান থেকে একটা গাড়ি বা অটো নিয়ে ওই জিনিসগুলো কভার করে কাটিকি ওয়াটারফলস, গালিকোন্ডা ভিউ পয়েন্ট, কফি প্লান্টেশন, ট্রাইবাল মিউজিয়াম দেখে আরাকু স্টেশনে যাওয়ার ইচ্ছে আছে। তবে কতটা কি দেখতে পাবো তার অনেকটাই নির্ভর করবে হচ্ছে সময়ের ওপর। আর আমরা ধীরে ধীরে এখন ভাইজ্যাকের এই অঞ্চল ছেড়ে এগোচ্ছি হচ্ছে সীমাচালামের দিকে। ট্রেন এসে পৌঁছলো এই রুটের আমাদের ফার্স্ট স্টপেজ সীমাচালামে। এটাও ভাইজ্যাক সিটি বলা যায়, এর পাশেই বড় বড় শপিং মল টল সবই আছে। এটা স্টিল উইদিন সিটি লিমিটস। ট্রেন এসে পৌঁছলো কোঠাভালাসা জাংশনে। এই জাংশন থেকেই কিন্তু আরাকুর লাইন ভাগ হয়ে যায় এবং ধীরে ধীরে ট্রেন পাহাড়ের দিকে উঠবে। নির্জন এক জাংশন, লোকজন বিশেষ নেই। আর এইবারেই কিন্তু অ্যাকচুয়াল হিল ক্লাইম্বিংয়ের মজা শুরু হবে ধীরে ধীরে। ট্রেন এসে পৌঁছলো শৃঙ্গাভারাপুকোটা। এখান থেকে বোরা কেভসের রেলওয়ে স্টেশন হচ্ছে আরও 37 কিলোমিটার্স মতো। আর এটাই সমতলের দিকে শেষ স্টেশন। এরপর থেকে ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে উঠব। আর সড়ক পথে যদি আপনারা যান, এই যে স্টেশন, এখান থেকে ধরুন বোরা কেভস এই অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা মতো। আমরা কিন্তু এই ট্রেনে যাচ্ছি বলে অনেক অনেক সময় বাঁচছে। মোটামুটি এখন ঘড়িতে বাজে ধরুন সকাল 10:05। আমাদের হাফ জার্নি কমপ্লিট হলো। 1 ঘন্টা সময় এখান থেকে বোরা কেভস ট্রেনে আরও 1 ঘন্টা 10-15 মিনিট নিতে পারে। ট্রেন ছেড়ে দিয়েছে শৃঙ্গাভারাপুকোটা। আর এইবারেই কিন্তু দূরে উঁচু উঁচু পাহাড়গুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি। কীরকম দেখতে পাচ্ছি আপনাদের দেখাই একবার। এই দেখুন, দেখছেন পুরোটা পাহাড়ে ঘেরা। এইখান থেকে এই দিকটা গোটাটা পাহাড়। পাহাড় দেখুন, গোটাটা পাহাড়ে ঘেরা। এইখান থেকেই ভিউ শুরু হচ্ছে। আগামী 1 ঘন্টা কিন্তু ঠিক এভাবেই চলবে। ট্রেনটা কিন্তু একটা কার্ভ নেওয়া শুরু করেছে। এখন আমাদের অল্টিটিউড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 150 মিটার্স মতো। দেখুন কি সুন্দরভাবে যাচ্ছে ট্রেনটা। এইদিকেও পাহাড়, ওইদিকেও পাহাড়, আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও লাগছে এবার চেহারায়। বৌদারা স্টেশন ক্রস করে সেই যে ট্রেন দাঁড়িয়েছে 20 মিনিট, কোনো চলার নাম নেই। এমনি শুরু করলো 1/2 ঘন্টা দিলেতে, তারপর আবার এখন দাঁড়িয়ে আছে। কখন যে পৌঁছবো, সমস্যা একটাই যে ফেরার ট্রেনটার তো আর খুব লেট হওয়ার সুযোগ নেই, ম্যাক্সিমাম 1/2 ঘন্টা। যত লেটে পৌঁছবো তত কম জায়গা দেখতে পাবো, বা কিছুই দেখতে পাবো না যদি খুব লেট হয়ে যায়। এই 10:30টায় ট্রেনটা দাঁড়িয়েছিল,
আর এই 11:30টায় গিয়ে ট্রেনটা ছাড়লো, 1 ঘন্টা দাঁড়িয়েছিল, কি প্রবলেম বোঝাও গেল না। ইঞ্জিনেরই সমস্যা হবে বোধহয়। কতটা সময় নষ্ট ভাবুন শুধু। এই রুটের প্রথম রেলওয়ে টানেল আমরা ক্রস করছি। এই দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন রাত্রি নেমে এসছে, আবার দিনের আলো। এইরকম কিন্তু প্রচুর প্রচুর টানেল আছে এই রুটটা, এটাই এই রুটটার বিউটি। আবার টানেল, টানেলে ঢুকে গেলে মনেই হচ্ছে না যে দিনের বেলা, রাত মনে হচ্ছে। পর 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 টানেলস। আবার টানেল, এই আলো এই আধার। আমরা পৌঁছে গেছি বোরা গুহাল্লু স্টেশনে, এবং এখান থেকে বোরা কেভস একদম পায়ে হাঁটা ডিস্টেন্স। এখান থেকে গাড়ি বা অটো ভাড়া নিতে হবে, এরকম কিছুটা আশপাশটা। এই নিচে প্রচুর দোকান, খাওয়া দাওয়ার এখান থেকেই শুরু হয় আর কি, সাইট সিইং। এসে পৌঁছলাম বোরা কেভসে। আমরা এবং আরেকটা পরিবার মিলে গাড়িটা শেয়ার করে যাচ্ছি। টোটালে 4,000 টাকা নিচ্ছে। এই 5-6টা পয়েন্ট দেখিয়ে ওরা আবার বিকেলে আমাদের ট্রেনে বসিয়ে দেবে আর কি, এটাই প্ল্যান। এবার ট্রেন পাবো কিনা এটা একটা বিশাল চ্যালেঞ্জ, ট্রেনটা লেট না করলে মুশকিল হবে। আর এই বোরা কেভসে প্রচুর ঝামেলা, ব্যাগ ট্যাগ জমা দিয়ে ঢুকতে হয়, আর প্রচুর ক্রাউড হয়। লেটস সি। এখানটা এরা মেলার মতো পরিবেশ। এই বোরা কেভস হচ্ছে স্ট্যালেকটাইট স্ট্যালেগমাইটের কেভ, লাইমস্টোন কেভ। মোটামুটি এটার ডেপথ হচ্ছে অ্যারাউন্ড 80 মিটার। আর এই বোরা কেভস সমুদ্র মানে পৃষ্ঠ থেকে ধরুন প্রায় 778 মিটার ওপরে ইন টার্মস অফ অল্টিটিউড। আর এখানের এই বিখ্যাত হচ্ছে ব্যাম্বু চিকেন, প্রত্যেক 2 হাত অন্তর দোকান পাবেন। এই গোটা রুটটাতে এটাই হচ্ছে স্টেপল ফুড। এই দেখুন এখানে আবার বোরা কেভসের এখানে জিপ লাইন শুরু হয়েছে নতুন, এটা আগের বার দেখিনি, নতুন আকর্ষণ। আর এখানে ব্যাগ জমা দিয়ে রাখবার মতো ক্লোক রুম সবকিছু আছে। এই বোরা কেভসে অ্যাডাল্টসদের 80 টাকা করে টিকিট। কোন দিক দিয়ে এন্ট্রি? ওটা তো এক্সিট। আচ্ছা, এই দিক দিয়ে এন্ট্রি। এই হচ্ছে কেভের এন্ট্রি। অনেকটা নিচ অব্দি যাওয়া যায়, তবে ততটা সময় আমাদের হাতে নেই। এই একদম নিচ অব্দি নামছে, তবে আমাদের এই গোটা নামলে আর উঠতে বহু সময় নিয়ে নেবে, আমাদের পক্ষে সম্ভব নয়। যা ভিড় আর যা ওঠানামা, বাপরে বাপ, সব থেকে ক্রাউডেড এরিয়া এটা। ট্রেন লেট হওয়ার দুঃখ কিছুটা দূর হলো এখানের ব্যাম্বু চিকেন খেয়ে। এক কথায় জাস্ট অসাধারণ। আমরা সেদিন দৌড়ে বেরিয়েছি সারাটাক্ষণ, খাবার কোনো সময় পাইনি। যতটুকু সময় পেয়েছিলাম এই ব্যাম্বু চিকেনই ছিল আমাদের সঙ্গী। যারা এইখানে যাচ্ছেন একবার শুধু খেয়ে দেখবেন যে কি অপূর্ব স্বাদ। জানি
টিভি বা মোবাইল স্ক্রিনে দেখেই জিভে জল চলে আসতে বাধ্য। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আনান্থাগিরি ওয়াটারফলসে। আমরা যে বোরা কেভস থেকে স্টার্ট করলাম, মোটামুটি মিনিট 40 নিল এখানে আসতে। আর এর রাস্তাতেই কাটিকি ওয়াটারফলস আছে, তবে এখানে ড্রাইভার বলছিলেন যে সেটা এই গাড়ি যাবে না, ওনারা একটা পয়েন্টে ড্রপ করবে, ইউনিয়নের গাড়ি 200 টাকা পার হেড করে নিয়ে যায়, যেখানে নামাবে আবার সেখান থেকে 1 কিলোমিটার হাঁটা, অনেক ঝামেলা, সময়ও নেই আর ওসব করার। তো যাই হোক, এখানেও যে খুব সহজ তা নয়, একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু ওয়াটারফলস অবধি যেতে গেলে প্রায় 100টা সিঁড়ি ভাঙতে হবে। এইখানটাতেই ভিউ পয়েন্ট আছে। আমরা এসেছি আনান্থাগিরি কফি প্ল্যান্টেশনে। আরাকুর এই কফি কিন্তু খুব বিখ্যাত অ্যাক্রস ইন্ডিয়া। এখানে লুজ কফি বিক্রিও করছে, প্লাস এখানে প্ল্যান্টেশনটাও দেখায়। এইখানে আমাদের এই যে রুটে আমরা এগোচ্ছি ধীরে ধীরে বোরা কেভস থেকে, এই রুটটা কিন্তু ইভেন্চুয়ালি চলে যায় আরাকু ভ্যালির দিকে। যারা আরাকুতে গিয়ে রাত্রিরে থাকবেন ভাবছেন, উল্টো দিক হবে না, আমরা যেই এগোচ্ছি এটা সোজা গিয়ে কিন্তু ইভেন্চুয়ালি আরাকুতেই মিট করবে। আমরা মনে হয় না আরাকু থেকে ট্রেনটা ধরতে পারবো বলে, তাহলে অনেক আগে পৌঁছতে হবে। আমরা তার 2টো স্টেশন আগে আর কি আসবো ট্রেনটা ধরতে। এই হচ্ছে সেই কফি প্ল্যান্টেশন, পুরো সবুজ। এই যে কফি, এগুলো সিডস না? হ্যাঁ, কফি বিনস, ফ্রুট যেগুলো বিনস আর কি বলে, ওগুলোই ফল থেকে। আচ্ছা, ভালো সাইজ। এখানে প্রচুর কফি বিক্রি হচ্ছে, এইরকম প্যাকেটে, কৌটোয়, তাছাড়া স্পাইসেসও আছে। কি কি নিলি? আমাদের জন্য এই দুটো নিলাম, একটা কফি বিনস আর একটা গরম মশলা। আর কফি কেমন? কফিটা বেশ ভালো, দারুণ খেতে না? সব ফিল্টার কফি, মানে সবাই যদি ভাবে যে যেরকম করে ইন্ডিয়ানরা, মানে আমরা বাঙালিরা কফি বানাই, সেটা কোনো কিন্তু হবে না। যেরকম করে চা বানাতে হয় সেরকম করে বানিয়ে ছেঁকে খেতে হবে, তবে এটা টেস্ট পাবে। আর এই দিককার আমাদের মোটামুটি শেষ ডেস্টিনেশন হচ্ছে এই গালিকোন্ডা ভিউ পয়েন্ট। গালিকোন্ডা তেলেগুতে আর কি, গালি কথাটার মানে হাওয়া, হাওয়া, আর কোন্ডা মানে পাহাড়। এই যে ঋষিকোন্ডা, থোতলা কোন্ডা, এই কোন্ডা শব্দটার অর্থ হচ্ছে পাহাড়। এই গালিকোন্ডা মানে হাওয়ার পাহাড় আর কি। এই চারিদিকে খুব সুন্দর ভ্যালি ভিউ, তবে ওই আর কি বেলা হয়ে যাওয়ার দরুন এখন আর ভিজিবিলিটি অনেক পুয়ার। এই হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে ভিউ। আমরা দাঁড়িয়ে আছি আন্ধ্রপ্রদেশের এক শুনশান স্টেশন শিমিলিগুড়াতে। আমাদের যাত্রা আজকে এখানেই শেষ, আমাদের ওই গাড়ি চলে যাচ্ছে। আমরা আর আরাকু অব্দি গেলাম না, কারণ আমাদের সেই সময়টা নেই হাতে, কারণ অলরেডি ওই ট্রেন আরাকুর কাছাকাছি চলে এসছে। আমরা আরাকু পৌঁছতে পৌঁছতে ওই ট্রেন বেরিয়ে যাবে।
আরাকুর পরে এই শিমিলিগুড়াতেই কিন্তু ট্রেনটা থামে। এটা পরের স্টেশন আর কি আরাকুর ঠিক। তো এইখান থেকেই আমরা উঠবো। আমরা যে জায়গাগুলো দেখালাম এর বাদেও আরাকুতে যারা যাবেন তারা ওখানের ট্রাইবাল মিউজিয়ামটা দেখতে পারবেন। ওখানে ওই চকলেট আর কফি ফ্যাক্টরি আছে, আর ওখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে। ওটা ধরুন আরও, আমরা যে সময় ট্রিপটা শেষ করছি আরও 1.5 থেকে 2 ঘন্টা লাগবে গোটা ঘুরে দেখতে। আমরাও সব কিছুই দেখতে পারতাম যদি আমাদের আজকে আসার ট্রেনটা এতটা লেট না করতো। মানে 2 ঘন্টা লেটটা টু মাচ। আবার এই যে ফেরার ট্রেন এটাও ইটসেলফ খুব বাজে ট্রেন আর কি, ইন দ্য সেন্স এর টাইম কখনো মেনটেন হয় না, এ সব সময় লেট করে ফেলে। তো এর একটা আর কি নাম ডাক আছে মানে লেট হওয়ার জন্য। এটা ট্রেনটার 8:20 ভাইজাগ পৌঁছানোর কথা, কোনো দিন 9টা থেকে 9:30 আগে এই গাড়িটা পৌঁছয় না। এই যে ট্রেনে আমরা এখন ফিরবো, এই ট্রেনটার ভিস্টাডোম কোচে আরাকু থেকে একদম ভাইজাগ অব্দি ভাড়া হচ্ছে 735 রুপিস করে। এছাড়া এখানে আরও দুটো মানে ইকোনমি কোচ আছে, সেখানে 2S এ ভাড়া 75 টাকা, আর স্লিপার কোচগুলোর ভাড়া 145 টাকা করে। আমাদের সত্যি কথা বলতে ভিস্টাডোমটা যারা যাওয়ার সময় কাটবেন তাদেরই বেনিফিট। আমি আসলে আসা যাওয়া দুটোই ভিস্টাডোমে করতে গিয়ে যাওয়াটা কনফার্ম হলো না, আর ফেরাটা কনফার্ম হয়েছে লাকিলি, সেই জন্য এই ট্রেনটায় উঠতে পারছি, নইলে আমাদেরও বাসে টাসে করে ফিরতে হতো। এখানে এই ট্রেনটার সমস্ত কিছুই ভালো, বাট দ্য অনলি প্রবলেম পয়েন্ট ইজ এখানে কিন্তু ওই যা বলে ট্রেন কখনো টাইমে চলে না। মানে এইখানেই ট্রেনটা এতক্ষণে এসে যাওয়ার কথা, প্রায় 40 মিনিট লেটে এইখানে আসবে। ওভারঅল ভাইজ্যাগ যেতে যেতে দেখবেন 1 থেকে 1.5 ঘন্টার মতো ডিলে হয়ে যেতে পারে। এটা মানে এই ট্রেনের এটা কমন, লোকে জেনেই ওঠে আর কি, ভিস্টাডোমই হোক আর যাই হোক। এই স্টেশনে ট্রেন ঢোকাটা ইটসেলফ কি সুন্দর দেখুন, পাহাড়ের একটা গোটা বাঁক কাটিয়ে ট্রেনটা ঢুকছে। EV1, এটা EV1, ওটা EV1 গেল। এই হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচ। কিভাবে যে উঠলাম তৃষা, ওর উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। এইটা আমাদের ছাড়া দ্বিতীয় ভিস্টাডোম, তবে এইটার অবস্থা ভীষণ রকম খারাপ। আমার পায়ের ফুটরেস্টটা ভেঙে গেছে, কিরম একটা নোংরা নোংরা মতো। এটা চলে চলে খারাপ হয়ে গেছে। শতাব্দীর ভিস্টাডোমটা অনেক ফ্রেশ ছিল, তবে অ্যাকচুয়ালি সত্যি বলতে এইখানে ভিস্টাডোমটার মানে আছে। এই এত সুন্দর ভিউ, এইরকম ভিউ না পেলে আর কি দেখবো ভিস্টাডোম থেকে। ট্রেনটা এই বাঁক নিচ্ছে, কি সুন্দর ভিউ দেখুন, অপূর্ব অপূর্ব। আমার আরাকু যাওয়া হলো না অবশ্যই, কিন্তু এই যা ভিউ পেলাম আমার টাকা ওয়াসুলের। ভিস্টাডোম কোচটা অ্যাবসলিউটলি রেকমেন্ডেড এই রুটে। আর এইটা হচ্ছে ভিস্টাডোম কোচের অবজারভেশন ডেক। কিন্তু এই প্রবলেম হচ্ছে যখন ভাইজ্যাগ ফিরবেন তখন কিন্তু ইঞ্জিনটা সামনে পড়ে যায়, বা রাদার অন্য কোচগুলো সামনে পড়ে যায়, তাই অবস্ট্রাক্টেড থাকে। এটা যখন মানে ভাইজ্যাগ থেকে আরাকু আসবে তখন এই দিকেরও একটা অবজারভেশন ডেকের ভিউটাও দারুণ হয়। আর ট্রেন এখন ঢুকছে কারাকাওয়ালাসা। কারাকাওয়ালাসা হচ্ছে বোরা কেভসের আগের স্টেশন রাদার, এরপরেই মেজর স্টেশন হচ্ছে বোরা কেভস। সন্ধে নেমে আসছে। ভাইজ্যাগে এই আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হোটেল।
আইটিসিতে আজকে আর থাকবো না, এই নর্থ ওয়ে হোটেলে আমরা এই 3400 টাকা করে ঘর পেয়েছি ব্রেকফাস্ট সমেত। আমাদের ভালোই হলো, আমরা এক্সিকিউটিভ রুম বুক করেছিলাম, ওনারা আপগ্রেড করে সুইট রুমস করে দিয়েছেন, আর এখানে লিফটও আছে প্রপার্টিটায়। আইটিসিটা একবার শখে থাকার জন্যই ভালো, এইগুলোয় 3, 3.5, 2.5 এই রেঞ্জে ঘর পাবেন। তো আপনারা ভেবে দেখতে পারেন, ডাবা গার্ডেন্সটা হচ্ছে এখানের মেইন মার্কেট এরিয়া, ঠিক ডাবা গার্ডেন্সের মূল জায়গায় এই হোটেলটা, বাইরেটা গেলে দেখাতে পারবো। প্রচুর দোকানপালা আশপাশে, খুব ভালো সময় কাটবে। এখান থেকে আরকে বিচ ধরুন 2.5 কিলোমিটার মতো, মানে অটোতে গেলে 60 থেকে 80 টাকা পড়বে। এটা আমাদের ভাইজাকে এই 3,500 টাকার মোটামুটি সুইট রুমস। আমাদের যদিও বলছি এক্সিকিউটিভ রুম ছিল, ওনারা দিয়েছেন সুইট রুম করে। ঢুকে এইখানটা এন্ট্রেন্স, এখানে একটা খুব সুন্দর বড় বসার জায়গা, সুইট রুমসে যেরকম হয়। বেডরুমটা থেকে আলাদা আর কি, এইখানটা আলাদা বসতে পারবেন, লাগেজ রাখতে পারবেন। আমরা তো 2 লোক, আমাদের আর কি সুইট রুমস। আর এইখানে হচ্ছে বেডরুমটা একবার দেখিয়ে দিই। দারুণ সুন্দর, অনেক বড়, বিশাল বড় বেড। এটা আমাদের আইটিসি রুমের থেকে কিন্তু রুম হিসেবে অনেক বেটার, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখানে দেয়ালটা একটু ড্যাম্প ধরা, তার বাদে ঘরটায় খুঁত ধরার কিছু নেই। এদিকে একটা বড় টিভি ইউনিট, ড্রেসিং এরিয়া, প্রচুর চার্জিং পয়েন্ট, সেট টপ বক্স সমেত, ডাবল বেড, এদিকে একটা সাইড টেবিল, এদিকে আর একটা সাইড টেবিল, আর ওদিকে হচ্ছে ঘরের লাগোয়া বাথরুম, সেটাও দেখাচ্ছি। ফ্যান আছে, এসি আছে, সব কিছু আছে। নিচটা ফলস ফ্লোরিং করা, খুব খুব সুন্দর ঘরটা। এই রুমগুলোর বুকিং আপনারা ইয়াত্রা, মেক মাই ট্রিপ যে কোনো কিছু থেকে করতে পারেন। প্লাস আমি নিচেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ডাবা গার্ডেন্সের বাটা স্টোরটা থেকে 100 মিটার এগোলেই এটা পাবেন। সব দিকে ভালো, খুব ভালো লাগলো। এখানে লিফটেরও ব্যবস্থা আছে, এখানে ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি। আমাদের কালকে কি পাচ্ছি সেটা বলবো। সব মিলিয়ে এটা একটা খুব ভালো প্রপার্টি। যদিও এখানে সি ফেসিং কোনো ব্যাপার নেই, এটা ভিউটা হচ্ছে এখানের বাইরের রাস্তাটাই দেখা যাচ্ছে, তবে এই বাজেটের মধ্যে খুব ভালো। এই হচ্ছে রুমের সাথে লাগোয়া ওয়াশরুম, বিশাল বড়, দারুণ। ও ওইদিকে একটা আলাদা ওয়ার্ড্রবের এরিয়া। এখানে সমস্ত কিট ওনারা দিয়েছেন, শ্যাম্পু, সাবান, যা ভাবতে পারেন সব আছে। এটা ইটসেলফ আর একটা ড্রেসিং এরিয়ার। বাথরুমটা কি সুন্দর দেখুন, ওয়েস্টার্ন টয়লেট যেরকম, হাত ধোয়ার জায়গা, এদিকে আর একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া, সব মিলিয়ে দারুণ একদম এই এরিয়াটা। রুমের সাথে ওনারা 4টে ছোট 500 ml এর জলের বোতল ফ্রি দিয়েছে, যেটা খুব কার্যকরী। আর একটা জিনিস আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এই রুমের সাথে কিন্তু মিনি ফ্রিজ আছে, প্লাস এইখানে একটা পুরো ওয়ার্ড্রোবের এরিয়া, যেটা সেখানে লকারও আছে। এই হোটেলটায় 2,500-3,000 টাকা থেকে ঘর শুরু হয়ে যায়। আপনারা কথা বলে দেখতে পারেন, যদি ভালো লাগে এখানে থাকতে পারেন। লোকেশনের দিক থেকে খুব ভালো, সমস্ত দোকানপালা সব কিছু কাছে, অটো বেরিয়েই পাবেন। আর নিচে এখানে এনাদের একটা ট্রাভেল ডেস্ক আছে, সেখানে ওই মিক্সড পয়েন্ট সাইট সিইং এর জন্য গাড়ি পেয়ে যাবেন। তো আমার মনে হয় একদম চোখ বুঝে এখানে থাকুন। মানে আমি নিজে আইটিসিতে থেকেও বলছি, ওখানে যা ভাড়া দিয়ে থেকেছি, কম্পারেটিভলি ভ্যালু ফর মানি প্রপার্টি কিন্তু এইটা। হোটেলের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে হোটেল, হোটেলটা থেকে বেরোলেন, বেরিয়েই নিচে হচ্ছে একটা মেডিসিনাল শপ। আর যেরকম বলছিলাম, এই টোটাল ডাবা গার্ডেন্সের এরিয়াটা হচ্ছে মোবাইলের স্টোরের জন্য বিখ্যাত। ভর্তি মোবাইলের দোকান, এমনকি এই যে এইদিকেও 3টে মোবাইলের দোকান। আমি একটু সামনেটা নিয়ে যাই আপনাদের। এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা, এইখানে আমাদের হোটেল। আর এই আশপাশে ভর্তি ব্যাংক, দোকান, ওষুধের দোকান, যা লাগবে সব আছে। জমজমাট লোকেশন, ওলা, উবার, অটো সারা দিন পাবেন এখানে, এমনি অটো সারা দিন চলছে। আমাদের সেদিনকে হোটেলে চেক ইনের পর্ব সেরে আমি আর তৃষা একটা অটো নিয়ে রওনা হই আরকে বিচের দিকে। সেদিন যখন রওনা হলাম অটোতে, তখন ঘড়িতে বাজেই 9:55 মতো। আমাদের ভাইজাকে পৌঁছানোর পর থেকে প্রচুর আজে বাজে খাওয়া হচ্ছিল, তাই ইচ্ছে ছিল শেষ 2 দিন ভালো মতো বাঙালি খাবার খাবো। এবং ভাইজাকে বাঙালি খাবার মানেই আরকে বিচের পাশে নিরালা সৈকতের উপরে 2টো ভালো বাঙালি রেস্তোরাঁ আছে, যেখানে আপনারা সপরিবারে 2 বেলা খাওয়া দাওয়া করতে পারেন। চলুন সেখানে কী জাতীয় খাবার পাওয়া যায়, সেখানে আমরা কি পেলাম, এই সমস্ত জিনিস আপনাদের দেখাই। আর যাওয়ার পথে আমার সঙ্গে সঙ্গে উপভোগ করে নিন ভাইজ্যাক সিটির কিছু গ্লিমসেস। ভাইজ্যাকের সব থেকে দামি হোটেল কিন্তু এই গেটওয়ে হোটেল। এখানে এক দিনে 20 থেকে 25,000 টাকা ভাড়া। এই সামনেই আরকে বিচ, লোকেশনটা বুঝতে পারছেন। এখানে সব থেকে এক্সপেন্সিভ। এইখানে এইটা, এই নোভোটেল, এই দুটো হচ্ছে ভাইজ্যাকের সব থেকে
দামি হোটেলগুলোর মধ্যে অন্যতম, আর এখান থেকে থাকলে সারাক্ষণ সমুদ্র দেখতে পারবেন। ভালো থাকার জায়গা দেখালাম, এবার বাঙালিদের জন্য পুষ্টিকর ভালো খাবার জায়গা দেখাই। নিরালা সৈকতে আর সোনার বাংলা গেস্ট হাউসের ওপরে ভালো খাবার জায়গা আছে। কালকেও আমরা খেয়েছি, আজকেও এখানেই খাবো। দারুণ খাবার দাবার। এই হচ্ছে খাবার জায়গা। এইদিকে একটা রেস্তোরাঁ আছে এবং ওই দিকে আরেকটা। হেভি ভিউটা না এখান থেকে, একদম সমুদ্রটা দেখা যাচ্ছে, দারুণ একদম কাছে। ভাতগুলো একদম গরম আছে রে, একদম ভালো। দেখুন ভাত, গরম গরম ডাল, আলু ভাজা আর আলু পোস্ত, সেরা। এই হচ্ছে চিকেন আমাদের এই থালির সঙ্গে, বাঁধাকপিও দিয়ে গেছে। খাবারের স্বাদ দারুণ। এই টোটাল থালিটার এক একজনের খরচ পড়ছে 200 টাকা করে। এই থালির মধ্যে শেষ পাতে কিন্তু আমাদের জন্য বরাদ্দ ছিল চাটনি এবং পাঁপড়। দারুণ খাওয়া দাওয়া, চোখ বন্ধ করে এখানে বাঙালি খাবার খাওয়ার জন্য আসতে পারেন। এই নিরালা সৈকতে অ্যাবসলিউট রেকমেন্ডেশন। এখানে বাঙালি খাবার খেয়ে মুগ্ধ হয়েছে। 200 টাকায় যা মিল পেয়েছি সারা জীবন মনে থাকবে। নিরালা সৈকতে কথা বললাম, লোকেশনটা তো খুব ভালো, উল্টো দিকেই সমুদ্র। এখন এই পিক সিজনে যেগুলো সি ফেসিং রুম সেগুলো 2500, আর নন সি ফেসিংগুলো 2000 করে। এই হচ্ছে আরকে বিচের চত্বর, রামকৃষ্ণ মিশন আর কালীবাড়ির মধ্যে জায়গাটা। আমরা একটু নোভোটেলের দিকে এগিয়ে এলাম। এখানে খুব ভালো বসার জায়গা আছে, আর পুরো এই রাস্তাটা বাঁধানো। এত ভালো ফুটপাতের ব্যবস্থা, আপনার গায়ে গাড়ি উঠে আসার কোনো চান্সই নেই। আর এইদিকে তো সমুদ্র, বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা ভাইজ্যাকে সম্ভবত এই আরকে বিচই। রাতেও কি ঝলমল ঝলমল করছে দেখুন, তার কারণ কিছুটা এই নোভোটেল। সব সময় আলো জলে একটা ঝলমলে পরিবেশ যেন। আর এখানে ছোটোখাটো খাবারের দোকান, আইসক্রিমের দোকান টোকান সবই পেয়ে যাবেন। আর এই বলেই আজকের ব্লগটা শেষ করি। আমরা বসে বসে সমুদ্র দেখি, আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপনার আর আমার যোগাযোগটা থেকে যাবে। ভালো থাকবেন, আসছি নতুন কিছু নিয়ে খুব শীঘ্রই।